নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের প্ল্যাটফর্ম অ্যাস্ট্রো প্রণয়, এখানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকালকে রাশিফল, কালকে 19 তারিখ এপ্রিল মাস 2024 শুক্রবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। দেখুন, আমি এটা কথা বলি, চেম্বারের একটু আপডেট দিয়ে রাখি। আপনারা বহুজন চেম্বারে আসতে চান, কিন্তু সামনের 1-2 দিন পর থেকেই চারিদিকে খবর শোনা যাচ্ছে যে এমনিতেই হিট ওয়েভ চলছে, তো রেগুলার বেসিসে ঠিকঠাক মতো চেম্বার হবে না। শনিবার আমি চেম্বার বন্ধ রাখবো ওই দিনের জন্য, আবার সোমবার চেম্বার হবে এইভাবে। কারণ আমার চেম্বারটা যেহেতু ব্যান্ডেলেই শুধুমাত্র, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তো যাদের খুব এমার্জেন্সি না আছে তারা এই মুহূর্তে না আসুন, আমি এটাই বলবো। কারণ দেখুন, আমার নিজের চেম্বার, আমার বাড়ি থেকে যেতে 10 মিনিট লাগবে, গিয়ে এসি চালিয়ে বসে থাকবো, অসুবিধা নেই। কিন্তু আপনাদের জন্য বলা এটা ঘটনা, তো এটা ফোন খোলা রয়েছে, প্রয়োজনে ফোন করে নিন। প্রত্যেক দিন সকালবেলা আমি ফোন ধরি, বিকেলবেলাও 6টা থেকে 8টা পর্যন্ত ফোন ধরি। এবার তারপরে এই ভিডিওগুলো, এই কদিনে একটু ভিডিও করার প্রেশার রয়েছে। মাঝখানে শরীরটা 3-4 দিন খারাপ ছিল, ভিডিও ঠিক মতো দিতে পারেনি, তো সেটা ব্যাপার। তো ভিডিওগুলো তো করতে একটু সময় লাগে। দুপুরবেলাটা ভিডিওটা বানাই, সন্ধেবেলা মানে 8টার পর কিছু ভিডিও বানাই, তারপর নিজের আমার পুজো পাঠগুলো একটু থাকে, তো এই ব্যাপারগুলো চলে। কিছু প্রতিকার প্রতিবিধানের কথা, ব্যাপারগুলো তৈরি করার ব্যাপার থাকে, তো সেগুলো তো চলতে থাকে, নিজেই করি যেহেতু। তো সেই কারণে একটু আপনারা ফোন করে নিন, অনলাইন কনসালটেশনগুলো চলছে বা এরকম ব্যাপার। আর যাদের যা রেমেডির ব্যাপার আছে তাদের সঙ্গে তো কথা হয় ফোনে, অসুবিধা নেই। তো চলুন আলোচনাটা শুরু করি। আবার সোমবারে চেম্বার করব, তারপর দেখা যাক। মানে যে হারে গরম পড়েছে, একটু এই 2-4টে 7টা 10টা দিন একটু দেখে শুনে পার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। বেরোনো যাচ্ছে না রোদে, বুঝতে আমরা ইয়ং ছেলে, আমরাই বেরোতে পারছি না। একটু যারা বয়স্ক মানুষ জেনারেলি আসেন, মায়েরা আসেন, বাবারা আসেন ছেলে মেয়ের জন্য, কিছু ক্ষেত্রে একটু সিনিয়র মানুষরা আসেন, তো যেটা হয় আর কি ব্যাপার, যে আমাদের কাছে তো আর 20-22 বছরে 24 বছরের বাচ্চাগুলো আসে না, তো এটা কথা। তো চলুন শুরু করি। কালকে 19 এপ্রিল 2024, কালকে শুক্রবার, সিংহ রাশি, মঘা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ, বৃদ্ধি যোগ চলবে কালকের দিনে। দিনটা শুভ, ভাইবসটা পজিটিভ। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্র বা নক্ষত্রের মানুষরা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। নক্ষত্রগুলো হচ্ছে আগামীকালকের দিনে মোটামুটি ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। যাত্রা 10টা 51 মিনিট থেকে 11টা 38 মিনিট, এই টাইম কিন্তু দেখে ব্যবহার করতে হবে। কোথাও যাত্রা, কোনো যাতায়াত বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে এই টাইমটাকে বা এই সময়টাকে একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানস, এই জিনিসগুলো বিকেল 4টে 11 মিনিট থেকে 4টে 54 দেখে ব্যবহার করবেন। বিকেল 4টে 10 থেকে 4টে 54-55 দেখে ব্যবহার করবেন। আমার মনে হয় সেটা বেটার হবে বা সেটা ভালো রেজাল্ট দিয়ে যাবে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করা উচিত। মাকে ডেকে, মাকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করলে আমার মনে হয় তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর আসবো মেন আলোচনার জায়গায় বা আলোচনা করার জায়গায় ঢুকে যাব। তো কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরের বিজনেসগুলো কালকে বেটার হবে? কালকে যারা জায়গা জমি নিয়ে কাজ করেন ভালো ফল পাবেন। হেলথ কিছুটা ভালো হবে। উকিলবাবুরা চাপে থাকবেন। জল, লিকুইড প্রোডাক্ট ডেফিনেটলি ভালো হবে। ফুড আইটেম কালকের দিনে কিন্তু চাপেন। যে কোনো ফুড কালকের দিনে কিন্তু প্রেশারে, সেটা হোম ডেলিভারি হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, মিষ্টি মোটামুটি চলতে পারে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রেশারে রাখবে আপনাকে। গাছপালা, সবুজ জিনিসপত্র ভালো ফল দিচ্ছে। যারা চাষবাসের বা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন বা বাণিজ্য করেন ভালো রেজাল্ট দিচ্ছে।
কালকের দিনে শাড়ির সামগ্রী ভালো হচ্ছে, পার্লার বিজনেস, সোনার উপর বিজনেস, জুয়েলারি প্রোডাক্ট কালকের দিনে কিন্তু খুব একটা ভালো হবে না। লটারি বা এই ধরনের সেক্টরগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে চাপের হচ্ছে বা প্রেশারের হচ্ছে, এটা বলতে পারি। কাঠ আসবাবপত্র পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স কালকে ভালো রেজাল্ট দেবে। যারা ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রনিক গুডস ইত্যাদি নিয়ে কাজকর্মগুলো করেন তারা ভালো রেজাল্ট পাবেন। তো মোটামুটি এগুলো হচ্ছে দিক, কোন কোন ফিল্ড, কোন কোন সেক্টর কারা ভালো বা পাবেন সেটা। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকের দিনে মেষ থেকে মীন রাশি। কালকে অবশ্যই আমরা মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে স্মরণ করে চিন্তা করে পুজো পাঠ করে দিনটা শুরু করব। প্রথম রাশি মেষ রাশি। আপনি যদি মেষের মানুষ বা জাতক জাতিকা হন, আগামীকালকে নীল রং ব্যবহার করছেন, নীল বা নীল প্যাটার্নগুলো ব্যবহার করছেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন। 8:29 থেকে কালকের দিনে শুভ সময় শুরু হতে চলেছে, প্রায় 1:15। এটা গুড টাইম কালকের দিনের জন্য। দুপুরবেলা মোটামুটি চলতে পারে। খেয়াল রাখতে হবে বিকেল 4:57 থেকে সন্ধ্যে 7টা খুব একটু টাফ হচ্ছে, চাপের হচ্ছে, দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। থার্ড হাফ বলতে পারি, সেকেন্ড হাফও নয়, থার্ড হাফ। দেখুন কালকে কিন্তু এজেড বা সিনিয়র মানুষগুলোর, আমার যারা বাড়ির এজেড বা আমার যারা সিনিয়র, তাদের হেলথ কম বেশি স্টেবল রেজাল্ট দেবে। কালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়। কালকের দিনে খাটনি বাড়বে, এনার্জি হ্রাস হচ্ছে, এনার্জি লেভেল হ্রাস হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। কালকের দিন খাটনি বেড়ে যাবে, কাজের গতি কম, কাজ হতে চাইছে না এবং কিছু শত্রুতা পাবেন, কিছু কম বেশি কিছুটা শত্রুতা কিন্তু কালকের দিনে পাচ্ছেন। আপনার পরিবারের হেলথ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে প্রয়োজনে যেতে পারেন, রেজাল্ট কিন্তু ভালোই হচ্ছে। চাকরি ক্ষেত্র স্ট্রাগল করাচ্ছে কালকের দিনে। চাকরি করা, কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, যে কোনো কাজে হাত দেওয়া এবং পজিটিভ হোক নেগেটিভ হোক, কাজগুলো যদি করতে যাচ্ছি না তখন আমাকে স্ট্রাগল দেবে, প্রেশার দেবে, প্রেশারের মধ্যে রাখবে, এটা ফ্যাক্ট। তো এটা একটু লক্ষ্য রাখবেন। কালকে বিজনেস পার্ট যদিও ভালো, কালকে আমরা ব্যবসা করছি, ব্যবসা চালাচ্ছি এবং ব্যবসা বাণিজ্য চালানোর ব্যাপারগুলো আশাবাদী, আশা করতে পারি ভালো হচ্ছে, রেজাল্টগুলো ভালোর দিকে যাবে এবং কাস্টমার পাবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে। কালকের দিনে দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম কিন্তু চাপের। যারা প্রেমিক বা প্রেমিকা কালকের দিনে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। সন্তান সুখ এবং বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, জ্ঞাতি শত্রুতা কম বেশি থাকছে, স্পেশালি ভাই বোন। এই জায়গা লক্ষ্য রাখবেন। বন্ধুত্বের সাপোর্টটা কালকে পেতে পারেন, যারা বন্ধু বান্ধবী বা এই যে মানুষগুলো, এদের সাপোর্ট কম বেশি পাবেন। তো মেষ অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে ব্যয় অনেকটা বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের দায়িত্ব নেবেন না, মেনটেন করতে পারবেন না বা ম্যানেজ করতে পারবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি বড্ড বেশি নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে ঢুকতে পারেন এবং এটা অ্যাকচুয়ালি চাপের হচ্ছে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ কালকের দিনে ব্যবহার করছেন, বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আকাশি হালকা সবুজ এই প্যাটার্নগুলো কালকে ভালো। কালকের দিনে 6 ভালো। কালকের দিনে জল যেমন চলছে তেমন দিন, তেমন ফ্লো করুন। 8:26 থেকে 1:45 শুভ সময়, 4:30 থেকে 7টা দেখে ব্যবহার করছেন। বৃষর বাবা মার শরীর নিয়ে ভোগান্তি মাথায় রাখতে হবে। বাবা মা, এজেন্ট বা সিনিয়রদের শরীর নিয়ে ভোগান্তি। জুনিয়রের শরীর, আমার শরীর মানে বাচ্চা, আমার শরীর ভালো রয়েছে, পার্টনারেরও শরীর কিছু ক্ষেত্রে ভুগতে পারেন। টাকার চাপ মাথা নয় 4 তাল গাছ উপর দিয়ে যাবে, কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভুল ইনভেস্টমেন্ট কালকে হতে চলেছে। ভ্রমণ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু ঠিকঠাক রেজাল্ট দেবে, অসুবিধা নেই। কালকের দিনে জল যেভাবে ফ্লো হচ্ছে সেই দিকে চলুন, যেরমভাবে চলছেন, যেভাবে হচ্ছে, যেভাবে এগোচ্ছে সেভাবে এগোন। দায়িত্ব বাড়বে এবং কোনো না কোনোভাবে এই চাপের বোঝা মাথার বোঝা হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষর জাতক জাতিকা, তো বন্ধুরা একটু দেখুন বা একটু বুঝুন, বুঝে চলার দরকার রয়েছে। কর্মক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিন, না নিলে আরও ভালো। যদি সিদ্ধান্ত একান্তই না নেওয়া যায় সেটা আরও ভালো।
কালকে বিজনেস পার্ট মন্দার দিকেই যাবে, খুব ভালো হচ্ছে না। তো বৃষর একটা মেন্টাল প্রেশারের দিন হতে চলেছে, এবং ওই যে টাকার চাপ বাড়ছে, কাজ ভালো হচ্ছে না, বিজনেস ভালো হচ্ছে না। তো ভালো কি হচ্ছে? ভালো কিছু হচ্ছে না, দেখে চলবেন। দাম্পত্যটা ভালো হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক অ্যাভারেজ থাকছে, হাউসওয়াইফ হলে দেখে চলবেন, কারণ ওটা আপনার কাজের জায়গা। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকই আছে, প্রেম মধ্যম প্রকার চলবে, ঝগড়া বাড়াবেন না, ফরে কিছু নেই কালকে আপনার দিন। বিদ্যা এবং লিগাল ঠিকঠাক, যেখানে যেখানে কথা বলা যাবে যদি সেগুলোকে একটু চেপে দেওয়া যায়, আমার মতে মঙ্গলের লাক সাথে নেই কালকের দিনে, এটা ফ্যাক্ট। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, আর্গুমেন্ট নয়। বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইমোশন কাজের ব্যাপারে দেখাবেন না, বি প্রফেশনাল। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কেউ আপনার সাথে চালাকি করবে, কেউ আপনার সাথে চাতুরি করবে, বেরিয়ে যাবে। মিথুন রাশি শুভ দিন। মিথুন রাশি ব্লু, ডিপ ব্লু, ব্ল্যাক চলতে পারে, গরম তাও ব্ল্যাক চলতে পারে। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই রাখছেন। 4:50 থেকে 7টা দেখে ব্যবহার করছেন। মোটামুটি 1:45 পর্যন্ত, সকাল 8:30 থেকে শুভ সময়, কাজের সময়, শুভ সময়। কিন্তু 1:45 পরে আর ইম্পর্টেন্ট কাজ রাখবেন না। সকালবেলা অনেকটা সময়, বলছি 8:30 থেকে 1:45, মানে এক ঘন্টা 2 ঘন্টা নয়, অনেকটা সময় দেখে, মানে ওই টাইমটাকে ব্যবহার করুন। অ্যাগ্রেসিভ থাকুন, গরম জানি, এবং সেই গরমে আরও গরম বাড়বে, কাজের গরম বাড়বে, পয়সার গরম বাড়তে পারে, আপনার কাজের গতি বাড়তে পারে, কোনো কাজ কমপ্লিট করে দিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, যে দায়িত্ব নেবেন, যে কাজের দায়িত্ব নিচ্ছেন, সে কাজ চুটিয়ে উপভোগ করতে পারবেন। ক্রিয়েটিভিটি দেখান, নিজের যোগ্যতা দেখান, অকাত দেখান, ভ্যালু দেখান। ট্যুর অ্যান্ড ট্রাভেল চাপুন, না যাওয়াটা মঙ্গলের। কালকের দিনে ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, কালকের দিনে হেলথগুলো ভালো থাকছে। তো কালকের দিনে আমি যখন মিথুনের মানুষ, আমি চাকরিতে রয়েছি বা চাকরি করছি, আমি কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছি, আমি কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছি, এবং কাজের গতি প্রকৃতি, গতির এগোনো, এটা বেটার। ইভেন বিজনেস, কাস্টমার ডিল ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে, বা ভালো হতে চলেছে। সো বন্ধুরা, দেখা যাক, এক্সপেক্টেড যে ভালো হবে, পজিটিভ হবে বা পজিটিভ চলবে। দেখুন, দাম্পত্য একটু ভোগাবে। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য, এবং একজন পুরুষ হলেও বাড়ির প্রতি কর্তব্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক রয়েছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিকঠাক। বন্ধুত্ব খুব বেশি প্রয়োজন নেই কালকের দিনের জন্য। বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো হচ্ছে, এবং এক্সপেক্টেড যে সন্তানের সাথে সম্পর্ক, সন্তানাদির জায়গা কালকের দিনে স্টেবল থাকছে, তো ঠিকঠাক। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঝামেলা মেটান, আদ্রা চাপে রাখুন। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে হাল ছাড়বেন না। নেক্সট, কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে কিন্তু চেষ্টা করবেন আর্ট ব্যবহার করার, ছাই ব্যবহার করার, কালকের দিনে ছায়ের যে প্যাটার্ন বা ওই টাইপগুলো ব্যবহার করার। কালকে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন, আর্ট ব্যবহার করবেন। সকাল 8:35 থেকে 12:15 শুভ সময় হচ্ছে, বাদবাকি অ্যাভারেজ। খারাপ সময় 4:35 থেকে 6:45 অ্যাপ্রক্স, দেখে ব্যবহার করবেন। দেখুন, কর্কটের জাতক বা জাতিকাদের জন্য নিজের এবং পেরেন্টস বোথ সাইডে হেলথ ভোগাচ্ছে। তো আমার এবং আমার বাবা মা, আমার যারা বাড়ির এজের বা সিনিয়র মানুষগুলো রয়েছেন, তাদের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টমেন্টের দিন নয়, টুকটাক কেনাকাটি, মুদিখানা, বাজার করা, একটু খাসির মাংস কেনা, কথার কথা চলতে পারে, কিন্তু 1 লাখ, 10 লাখ, 50 লাখ এগুলো একটু দেখে। ট্যুর বা ট্রাভেল কালকে দিনে হচ্ছে, তবে এই যে গরম, প্রয়োজন ছাড়া না বেরোনোই ভালো। দেখুন, বাট অসুবিধা নেই। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি, স্পেশালি শত্রু বৃদ্ধি, এবং শুধু অনেক দিন থাকে কি শত্রু থাকে, ক্ষতি করতে পারে না। কালকের দিন ক্ষতি এরা করবে, আপনাকে কোণঠাসা করবে, এবং আপনার ভালোটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হবে। আপনি এক ধাপ পেছিয়ে যাবেন, এই জায়গাটা কিন্তু কর্কট কালকে অ্যাপ্লিকেবল। তো চাকরি ক্ষেত্রে ভালো হওয়ার চান্সেস কম, প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন বা গোলযোগের চান্সেস বেশি, মাথায় রাখতে হবে। বিজনেস ধার বাকিতে হবে না, ধীরে সুস্থে হোক। কালকের দিনে দেখুন, রাগের সময়, খারাপ সময় আমাদের মুখ দিয়ে খারাপ ভাষাগুলো, আজে বাজে কথাগুলো বেরোয়, কিন্তু কালকে বার করা যাবে না। ধৈর্য ধৈর্য ধৈর্য, এটা হবে নীতি কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের। শত্রুতা করছে বুঝতে পারছেন, জবাব দিতে হবে না, অন্য দিন দেবেন কালকের দিনে।
স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক চলছে, ঠিক চলছে, প্রেমও ঠিকঠাক চলছে, জ্ঞাতি শত্রুতা থাকবে। এবার একটা জিনিস হতে পারে কি, আপনার মাথা গরম হচ্ছে, আপনি আপনার পার্টনারকে আজে বাজে বলছেন, খারাপ ব্যবহার করছেন, এটা একটু দেখবেন। উল্টো দিকে সাপোর্টটা পাচ্ছেন, বাবা মার সাপোর্ট পাবেন, সন্তান অবাধ্য থাকা, বিদ্যা এবং লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এটা আপনাকে স্টেবল রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা, চালিয়ে নেওয়া প্রয়োজন। ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় কথাবার্তা, আমার ঘরে দায় চেপে গেল, এগুলো কিন্তু দেখে, এবং হাউস ওয়াইফ হলেও এগুলো একটু দেখে। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির জাতক বা জাতিকা হলে কথা বলা যাবে না। পুষ্যা নক্ষত্র আগামীকালকের দিনে কারুর কথায় নাচবেন না, বিশ্বাস খুব কমজনকে করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈব সাপোর্ট করবে। তো যত বড়ই ঝঞ্ঝাট থাক, বিপত্তি থাক, পার করে যাবেন, বেরিয়ে যাবেন, অসুবিধা নেই। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা, সবুজ চলতে পারে। কালকের দিনে স্ট্রেস কমবে। দেখুন, ধীরে হলেও কাজের গতি ভালো থাকছে, এবং কিছু ক্ষেত্রে লাক সাথ দিয়ে যাবে। কিছু দেখুন, এক্সপেক্টেড কাজ হবে না, কিছু আনএক্সপেক্টেড কাজ হবে, এবং যেগুলো কাজ চলছে সেগুলো গতানুগতিক চলছে। পরিবেশ সাপোর্ট করছে না, তো যে মানুষগুলোর সাথে আমি চলছি তাদের সাপোর্টটা কম। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। বাট রাস্তাঘাটে ড্রাইভ সাবধানে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল দুটো পার্ট বলতে পারি। এক নম্বর হচ্ছে জায়গায় যাওয়া, দুই হচ্ছে জায়গাটাকে উপভোগ করা। যাওয়াতে প্রবলেম রয়েছে, উপভোগে প্রবলেম নেই। ধরুন আমি দীঘা যাব, দীঘা গেলে আনন্দ হবে, সাগরে নামবো, স্নান করব, কিন্তু দীঘা তো যেতে হবে, এই যাওয়াটা একটু দেখে। এটা সিংহ রাশি। দেখুন, বিজনেস কিন্তু কালকে সিংহর ভালো, এবং বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট ওভারঅল চলছে ভালো। তো এক্ষেত্রে কোনো স্ট্রাগল বা প্রেশার বা চাপের জায়গা আছে বলতে পারছি না, আপনি যখন সিংহের মানুষ। দাম্পত্য ঠিক নেই, হাউসওয়াইফ এবং পুরুষ বোথ সাইডে পরিবারের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। হাউসওয়াইফদের বাবা মা, শ্বশুর শাশুড়ি বা এই জায়গা সাপোর্ট করছে, শত্রুতা খুব বেশি নেই। কালকে লিগাল ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, তো পড়াশোনা স্টুডেন্টরা কালকের দিনে কিন্তু একটু দেখে। সন্তান সুখ ঠিকঠাক। প্রেম এবং বন্ধুত্ব খুবই ভালো, বন্ধুত্ব যেগুলো খুব ক্লোজ, 2-4 জন, ঠিকঠাক, প্রেম ভালো। তো সিংহ রাশি ওভারঅল কালকের দিন একটা স্টেবল দিন, এবং ফলগুলো মোটামুটি স্টেবল থাকছে। মঘা নক্ষত্র কুইক সিদ্ধান্ত নিতে হবে। পূর্ব ফাল্গুনি ঠিকঠাক জবাব দেবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রে লাক সাথ দিচ্ছে, চলবে ভালো। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু কালকের দিনে কর্ম এগোনোর দিন হতে চলেছে। ব্লু কালকের দিনে বেটার, কালকের দিনে 4 বেটার। কালকের দিনে অবশ্যই আপনি কন্যার মানুষ হলে আপনি মা লক্ষ্মীকে স্মরণ করছেন। সময় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ওই বিকেল 4:30 পর থেকেই 7টা একটু দেখে। ফার্স্ট হাফ কালকের দিনে কিন্তু শুভ, 1:15 পর্যন্ত, 8:28, 29 থেকে 8:30 ধরুন, 1:15 বেটার। অনেকটা কাজে গিয়ে নিয়ে যাচ্ছেন, কাজের গতি ভালো হচ্ছে, এবং কালকের দিনে কন্যা রাশি তৃপ্তি পাবেন কাজ করে। একটু লেট হবে, এটা ব্যাপার, কিন্তু পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে। লাক পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, কিন্তু যাদের সাথে ঠিকঠাক। এবং কিছু ক্ষেত্রে দেখবেন এমন ব্যবহার পাবেন, মনে হবে যেন বাবা এ এত মিষ্টি কথাও বলতে পারে। তো এই জায়গাটা রয়েছে। তো কালকে কাজকর্ম হবে ভালো, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল একটু দেখে করতে হচ্ছে। আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা আমার পরিবারের যারা সিনিয়র মেম্বার রয়েছেন তাদের হেলথগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। কন্যা রাশির কালকের দিনে কাজকর্ম করে একটা তৃপ্তি ফিল করা, পজিটিভিটি ফিল করা থাকছে। এবং কালকের দিনে কথা বলা যায়, কথা এগোনো যায়, এবং আমরা কথা বলতে পারি। কালকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিজনেস পার্ট কিন্তু মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ঠিক নেই, এবং এক্ষেত্রে আপনার ঘাটতি রয়েছে। আপনি কাস্টমারদেরকে মনোযোগ দিচ্ছেন না, অ্যাটেনশান নিচ্ছেন না, এগুলো থাকে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে আপনি কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। কন্যার দাম্পত্য জীবন কিন্তু ভোগাচ্ছে, যদিও প্রেম ভালো,
বাট হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক কালকের দিনে ঠিক নেই। সন্তান ঠিক আছে, এজেন্টদের সাথে সম্পর্ক ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, কন্যার মানুষ বা আপনি কন্যার জাতক বা জাতিকা হলে বিদ্যা ঠিক আছে, লিগাল একটু দেখে চলবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাডজাস্টেবল, বন্ধুত্ব ভালো, নতুন বন্ধুত্ব, নতুন বান্ধবী বা নতুন কোনো মানুষের সাথে কথাবার্তা, এটাও কিন্তু কালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কন্যার জাতক বা জাতিকা হলে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং সমস্যাগুলো ক্লিয়ার করতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন বিপরীত লিঙ্গ থেকে একটু সাবধান, মানে আমি ছেলে মেয়ে, মেয়ে হলে পুরুষ, একটু সাবধান। চিত্রা নক্ষত্র কালকের দিনে রাস্তা টাইম খাবে, সময় খাবে রাস্তায়। ধরুন আমি হাওড়া যাব, হাওড়া যেতে আমার 1 ঘন্টা লাগে, আমি ট্রেনটা মিস করলাম, পরের ট্রেন 1 ঘন্টা পর, তো 1 ঘন্টা রাস্তা খেয়ে নিল, এই ব্যাপারটা। নেক্সট আসি তুলা। তুলা ভীষণ সাবধানী হওয়ার দিন। তুলা অফ হোয়াইটের ওপর যে কোনো চলতে পারে, সাদা সেই রিলেটেড যে কোনো কিছু চলতে পারে। তুলা 5, তুলা কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকছি। তুলা রাশি, ঝুট ঝামেলায় যাবেন না, প্রত্যেক জায়গায় ঝামেলা রয়েছে। সোজা কাজটাও বেঁকিয়ে নাক দেখাবে, চেনা লোকটাও মানে ভাব দেখাবে চেনে না, অচেনা, এই যে ব্যাপারটা, এটা কালকে তুলা। এবং টাইম টেকিং ব্যাপারটা সর্বক্ষেত্রে অ্যাপ্লিকেবল আগামীকালকে তুলার মানুষজনদের ক্ষেত্রে। তো তৃপ্তি কম, একটা কাজ করে যে আমি তৃপ্তি পাবো বা একটা স্যাটিসফ্যাকশান পাবো, এই জায়গা কালকে কম। এটা অ্যাকচুয়ালি তুলার কালকের দিনে প্রবলেম বা প্রবলেম বলতে পারি। বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে, তুলা রাশির কাজের অ্যাটেনশান বা মনোযোগ, ঠিকমতো মনোসংযোগ কম হচ্ছে। তুলার শরীর ভালো, তুলার পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট ঠিক নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে তুলা রাশির মানুষজনদের, চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে না। এবং স্পেশালি যারা খুব দায়িত্বপূর্ণ পোস্টে রয়েছেন, অনেকটা বড় পোস্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও গণ্ডগোলের জায়গা রয়েছে। এখানে একটা প্রশ্নের উত্তর দিই আপনাদেরকে। তুলা রাশির কিছুজন প্রশ্ন করছেন, ধরুন বাবার ব্যবসা, আমার বাবার ব্যবসা, আমি ব্যবসায় বসছি, তাহলে সেটা কার ব্যবসা বলবো, আমার না বাবার? আপনি তো বলছেন আমার বাবার ব্যবসা, তাহলে আপনার ব্যবসা বলবো কোথা থেকে? আপনার কখন বলবো? যখন বাবা নেই। বাবা নেই মানে দুদিন ঘুরতে গেছে এরকম নয়, ব্যবসার পুরো মালিকানাই আমার হাতে। তখন কথাটা কি বলতে পারেন আপনি, যে ব্যবসাটা বাবা শুরু করেছিলেন, ব্যবসাটা বাবার ছিল, এখন আমার। এটা 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 হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, ঘটনা এটা হয় কি, যে হাজব্যান্ড ওয়াইফ মানে নিজেদেরই, বাবা ছেলে মানে নিজেদেরই, কিন্তু আপনি বলতে পারবেন না যে ব্যবসাটা আমার। বাবার ব্যবসা, আমি বসছি, আমি চালাচ্ছি, ব্যবসা কিন্তু বাবারই কন্ট্রোলে রয়েছে, তো এটা ব্যবসা আমার নয়। এবার ধরুন পার্টনারশিপ ব্যবসা, সেটা তো আমিই শুরু করেছি, আমি 3 জনের সাথে। এবার 3 জন 3টে দিক দেখে এখনকার দিনে যারা পার্টনারশিপ করে, তো এগুলো আছে, ব্যবসার অনেক কিছু দেখে তারপর আলোচনা হয়। তুলার জাতক বা জাতিকাদের কথা বলছি, বিদ্যা ভালো, লিগাল ভালো, প্রেম ভালো, দাম্পত্য ভালো নয়। সামনের কিছু দিনের মধ্যে কিছু ক্যাশ ফ্লো আসার জায়গা কিন্তু রয়েছে, এটা ঘটনা। জায়গা জমি ভূমি বা এই ধরনের প্রবলেম কালকের দিনে ভোগাবে না। কিছু ক্ষেত্রে ভাড়া বাড়ি বা ভাড়াটি একটু ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তুলা চিত্রা নক্ষত্র, আপনি সমস্যার ভেতর আরও ঢুকে যাচ্ছেন। তুলা সাথী নক্ষত্র, সব কিছুকে ক্যাজুয়ালি নেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুরা কিন্তু ঘিরে ধরবে, মাথায় রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক দিন শুভ, কালকের দিন দেখিয়ে দেওয়ার মানসিকতা রাখতে হবে বস কালকের দিনে। ওয়েদার আপনি বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, কালকে ব্লু ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন, বৃশ্চিকের মানুষ আপনি। 8:20 থেকে 1:45 শুভ সময়, বিকেল 4:50 এখান থেকে 7টা দেখে ব্যবহার করছেন। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু তাই বলছি। দেখুন, বিকেল যদি কোনো রাশির ক্ষেত্রে মিস হয়, ধরেই রাখবেন 4:30 পরের সময়টা গণ্ডগোলের। মোটামুটি ভালো সময় ওই 1:10-15 আশেপাশ পর্যন্ত ঘুরছে, আর দুপুরের সময়টা অ্যাভারেজ চলছে। তো বৃশ্চিক, কালকে চাপ নিতে হবে, কালকে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে,
কালকে অকাত দেখাতে পারবেন, কালকের দিনে দায়িত্ব নিতে পারেন এবং কালকের দিনে কন্ট্রোল করতে পারেন। বৃশ্চিক হলে মা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর, বাচ্চার শরীর খেয়াল রাখুন। বাবা মা এবং বাচ্চার সাথে সম্পর্ক ভালো, হাউস ওয়াইফ হলেও এটাকে শক্ত করবেন, বেটার হবে কালকের দিনে। কালকের দিনে দেখুন, অনেক সময় হয় না সকলের সাথে অ্যাডজাস্ট করে চলছি, এই অ্যাডজাস্ট করে চলার দিন কিন্তু কালকে নয়, কালকে ডমিনেট করার দিন, এটা ঘটনা। তো এটা দেখবেন, এটা ব্যাপার। দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে, বন্ধুত্ব হবে না, প্রয়োজন থাকবে, সেই জন্য মিশতে হবে, এটা ব্যাপার। বিদ্যায় সাফল্য, অসুবিধা নেই। একটু কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, কিছু ক্ষেত্রে কনফিডেন্সে প্রবলেম রয়েছে। বন্ধুরা, এই দুটো জায়গা বা দিককে কালকে একটু দেখে চলতে হচ্ছে। তবে বিজনেসকে আরও তুলুন, কী করে ভালো করা যায়, ভালো করতে পারি, বেটার করতে পারি, এটা একটু দেখুন, বেটার হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, নতুন কিছু ট্রাই করুন। অনুরাধা নক্ষত্র, মালিক পক্ষ বা অপর মহল আপনার হাতের মুঠোয় থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ডিপ প্ল্যান জরুরি, ডিপলি ভাবুন, তবে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ধনু সবুজ, ধনু 3, ধনু কালকের দিনে 5, ধনু কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে রাখছেন। 8:40 থেকে 12টা প্রায় 20 এটা সময়, বাদবাকি সময় অ্যাভারেজ 4:50 থেকে 7:05 দেখে ব্যবহার করছেন। ধনু এবং পরিবার, আমি এবং পরিবার, শরীর ভালোর দিকেই যাচ্ছে। টাকার চাপ প্রচণ্ড, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, চোট আঘাত বা দুর্ঘটনা এর যোগ কিন্তু কালকের দিনে কাজ করছে। তো ধনুর মানুষজন বা ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জায়গা বা এই দিকটা খেয়াল রাখতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে। প্রথম কথা, ধনুর কাজে বাধা বিপত্তির যোগ তৈরি করছে, কাজ না হওয়া, বাধা আসা, আলতু ফালতু কাজগুলো করতে থাকা, যেগুলো আমার কাজ নয়, যেগুলো আমার কাজের জায়গা নয়। কেমন ধরুন, একটা ছেলে এমএসসির অঙ্ক করায়, গ্র্যাজুয়েশনের বিএসসির অঙ্ক করায়, অঙ্ক সে জানে, শিখেছে ভালো, সেই ছেলেটাকে ক্লাস 2 এর অঙ্ক করাতে দেওয়া হচ্ছে, তাহলে দুটোই অঙ্ক, 2 এরটা অঙ্ক, বিএসসিরটা অঙ্ক বা এমএসসিরটা অঙ্ক, দুটো অঙ্কের মধ্যে ফারাক আছে। তো তা ওই 2 এর অঙ্ক তো আমিও করাতে পারবো, আমি কি বিএসসির অঙ্ক করাতে পারবো? এই যে ব্যাপারটা, এটা বুঝতে হবে। এটাই ধনুরাশি কালকে। ইভেন বিজনেসেও লোকে 10টা মাল দেখে একটা মাল নেবে, আপনার খাটনি বাড়বে, প্রফিট কম হবে এবং কিছু ক্ষেত্রে কিছু উপহাস করা হবে আপনাকে নিয়ে, মানে ওই হেলা ফেলা মজাক, এই ব্যাপারটা, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু হতে পারে। আপনি যখন ধনুর মানুষ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভালো নয়, কম বেশি জ্ঞাতি শত্রুতা থাকছে, দিন অ্যাকচুয়ালি আপনার নয়, তো প্রেসারে রয়েছেন বা চাপে রয়েছেন। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা আপনাকে ফিল করতে হবে। তো একটু দেখে চলুন, একটু বুঝে চলুন, একটু সামলে চলতে হবে কালকের দিনে আপনি ধনুর মানুষ হলে বা ধনুর জাতক জাতিকা হলে। সন্তান সুখ ঠিক আছে বন্ধুরা, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, বিদ্যা ভালো হচ্ছে না, তো স্টেপগুলো দেখে ফেলবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় কোনো কাজ করবেন না। ধনু পূর্বছাড়া নক্ষত্র, ভাগ্য নির্ভর হবেন না। ধনু উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা মেনটেন করবেন। নেক্সট, পরের রাশি, পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর ব্ল্যাকিস, কালোর কাছাকাছি। কালকে বড় কাজকে টার্গেট করতে হচ্ছে, বড় কার্যসিদ্ধি, এক জায়গায় বসে ভ্যালুয়েবল প্রজেক্ট, যারা গুরুত্বপূর্ণ কাজ এবং ইম্পর্টেন্ট কাজ, বড় প্রফিট, এটার পেছনে ঝাঁপানো উচিত। ইভেন বিজনেসেও আমি বলছি না কাস্টমার আসছে না, একটা এলো, ভালো প্রফিট দিয়ে বেরিয়ে গেল, এই ব্যাপারটা কালকের দিনে ধনুর জাতক মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রযোজ্য। মকর রাশি 1:20 পর্যন্ত চলতে পারে, 8:30 থেকে ধরে রাখুন, 4:45 থেকে 7:10 থেকে ব্যবহার করছেন। মকর রাশি কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করছেন। দেখুন, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবার বা পরিজনদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল হতে পারে। কালকে বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল কাজের পার্ট হওয়া, ইম্পর্টেন্ট কথা বলা, ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন দেওয়া ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে।
দাম্পত্য জীবন প্রেম দুটোই ভোগাবে এবং এদিকে যত মাথা ঘামাবেন তত ভোগাবে। তো বন্ধুরা, এই ব্যাপারটা সামলান, কর্তব্য পালন ইনক্লুডিং হাউসওয়াইফ, শ্বশুর শাশুড়ি, বাড়ির মানুষজন, এজেড, তাদের প্রতি কর্তব্য ভালো, বিদ্যা ভালো, লিগাল নিয়ে চাপ নেই, চাপ নেই। কিন্তু প্রবলেম কি জানেন, আপনাকে বুঝতে হবে কোনটার কতটা গুরুত্ব রয়েছে, সেটাকে ধরে চলতে হবে। এটা ঘটনা, এটা ঘটনা। যে কাজটার ভ্যালু 2 টাকার সেটার পেছনে 10 দেবেন না, যেটার ভ্যালু 10 সেটার পেছনে 100 দেবেন না। এই জায়গাটা একটু বুঝে রাখুন। বন্ধুত্ব খুব বেশি কাজে লাগছে না, এটা ব্যাপার। হয়তো সুবিধা নিতে আছে, সুযোগ নিতে আছে, এটা হতে পারে। তো উত্তরা ছাড়া কথা বলুন, শ্রবণা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান, ধনিষ্ঠা নক্ষত্র অশান্তিতে আছেন, একটু লক্ষ্য রাখুন। কুম্ভ রাশি সবুজ, কুম্ভ রাশি আগামীকালকের দিনে ব্যবহার করতে পারেন 7 সংখ্যা 7। কুম্ভ রাশির দিন কিন্তু কালকে নয়। কুম্ভর প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা পরিবারের মেম্বারকে শরীরের ব্যাপারে সাবধান। 8:30 থেকে 12:15, বাদবাকি পুরো সময়টাই দেখে ব্যবহার করবেন। স্পেশালি 4:30 পর হয়ে গেলে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না। সন্ধ্যে 7টা 10 এই অ্যাপ্রক্স এই সময় পর্যন্ত। এক হচ্ছে পুরো পরিবারের শরীর খেয়াল রাখবেন, ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর বা ট্রাভেলগুলো তাও চলতে পারে। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপারগুলো থাকে তবুও চলতে পারে বলতে পারি। বিজনেস ভালোর দিকে যাচ্ছে। চাকরি ক্ষেত্র আপনাকে মারাত্মক প্রেসারে রাখা হবে, অপমানিত হতে পারেন এবং গ্রুপে শত্রুতা হতে পারে। কুম্ভের প্রবলেম এটা। তো কোনো না কোনোভাবে শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, লোকে আপনাকে ইউজ করে ছেড়ে দেওয়া, ইউজড হয়ে যাওয়া, ব্যবহার করে নেওয়া, এবং এই জায়গার নির্দেশ কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য পাওয়া যাচ্ছে। সো খেয়াল রাখুন, নজর রাখুন। কুম্ভ খুব বড় এক্সপেকটেশান রাখবেন না, ওপর থেকে পড়ার একটা চান্স রয়েছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা থাকবে, ভাই বোনদের সাথে সম্পর্ক চালিয়ে নিন, বাবা মার সাথে সম্পর্ক ভালো, লিগাল ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে। দেখুন, কিছু ক্ষেত্রে কিছু বন্ধু, কিছু কালিগ, কিছু সহকর্মী এদেরকে দেখে না একটু মনের মধ্যে কিছু হতে পারে, সেটা মনের মধ্যেই রাখুন। কালকের দিনে এক্সপেকটেশান যত, প্রত্যাশা যত বাড়াবেন, আশা কিন্তু তত ভাঙতে পারে। সো একটু দেখে। ধনিষ্ঠা মাথা অতিরিক্ত গরম, শতভিসা আশাভঙ্গ হওয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকে আপনার ক্ষতি করতে পারে, মাথায় রাখবেন। মীন রাশি কালকে ম্যানেজ মাস্টার হতে হবে, ম্যানেজ মাস্টার। সবুজ ব্লু কালকের দিনে 8, 9, কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবো আমরা 8:24 থেকে 1:30 চলবে। কিন্তু 4:50 থেকে 7:13 দেখে ব্যবহার করছেন। আপনি যখন মিনের মানুষ, মিন প্রথমত বাচ্চার শরীর সাবধান, আপনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভালো আছেন, ইনভেস্টমেন্ট হচ্ছে, ট্রাভেল হচ্ছে। এই গরমটাকে আমি যদি বাদ দিই, যদি ট্যুর বা ট্রাভেল থাকে, কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে। কালকের দিনে ম্যানেজ করা, কথা বলা, হাইলাইটেড হওয়া, একটা গ্রুপের মাঝখানে থাকা, কথা বলে কার্যসিদ্ধি, নিজে খেটে কিন্তু কার্যসিদ্ধি হবে না। তো লোকজন আমার হয়ে খাটুক, আমি বিনিময়ে দাম দেবো, অসুবিধা নেই, কিন্তু কাজ হবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, ব্যবসা বা বাণিজ্য, কাস্টমার হ্যান্ডেল করা ভালো হচ্ছে। কিন্তু কোনো থিঙ্কিং, কোনো চিন্তা মাথার মধ্যে ভিড় করছে, চাপ ভিড় করছে। একটা ব্যাপার, চোট আঘাত লাগা, পড়ে যাওয়ার একটা চান্স রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য খুব ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, আত্মীয়দের থেকে একটু সাবধান, বন্ধুত্বের সাপোর্টটা পাবেন কালকের দিনে। প্রেম ভালো হচ্ছে, জ্ঞাতি রক্ত সম্পর্কিত মানুষজন একটু সাবধান, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান নিয়ে স্ট্রেস রয়েছে। আমি লিগাল নিয়ে প্রবলেম নিচ্ছি না, লিগাল, পুলিশ, আইনত জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, আমি এগুলো নিয়ে চাপ নিচ্ছি না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই একটা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সিক্রেসি মেনটেন করবেন।
যতটুকু দেখানো ততটুকুই দেখাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সব কিছু একটু ডিলে হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সাকসেস চাই এবং কালকে রেজাল্ট নেওয়ার দিন। চলো একটা গাছ পুঁতলাম 2 বছর পর ফল হবে নয়, ওই 2 বছর আগে পুঁতেছি কালকে ফল হবে, এই ধরনের কাজগুলো বেটার। দেখুন এটাই আগামীকালকে রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।